এই মাটি, এই আকাশ, এই জল কোটি কোটি মানুষের স্বপ্ন আর ভরসার প্রতীক। যখন রাতের অন্ধকারে আমরা নিশ্চিন্তে ঘুমাই, তখন একদল মানুষ জেগে থাকে আমাদের রক্ষা করার জন্য। তারা আমাদের দেশের সীমান্ত রক্ষক। আমি আর কারোর কথা বলছি না, আমাদের ভারতীয় সেনাবাহিনীর কথাই বলছি। ভারতীয় সেনাবাহিনী শুধু একটি সামরিক বাহিনী নয়, এটি দেশের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। এর শিকড় পতিত হয়েছে হাজার হাজার বছর আগে, কিন্তু আধুনিক ভারতীয় সেনাবাহিনীর জন্ম 1947 সালে, দেশ স্বাধীনতার পর। উপনিবেশিক শাসনের অধীনে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনী থেকে স্বাধীন ভারতের নিজের সেনাবাহিনী হিসাবে এর পথচলা শুরু হয়েছিল। সেই যাত্রাপথে ছিল অগণিত চ্যালেঞ্জ, যা তারা সাহসিকতার সাথে মোকাবিলা করেছিল। ভারতীয় সেনাবাহিনী বিশ্বের অন্যতম বৃহত্তম এবং সুসংহত সামরিক বাহিনী। এর নেতৃত্বে থাকেন একজন চিফ অফ আর্মি স্টাফ এবং এর প্রধান দফতর হল নয়াদিল্লির সাউথ ব্লক। সেনাবাহিনীকে মোট 7টি কমান্ডে ভাগ করা দেওয়া হয়েছে, 6টি অপারেশন কমান্ড এবং একটি ট্রেনিং কমান্ড। প্রতিটি কমান্ডের নেতৃত্বে থাকেন একজন জেনারেল অফিসার, কমান্ডিং ইন চিফ। এর পাশাপাশি রয়েছে বিভিন্ন কর্পস, ডিভিশন, ব্রিগেড এবং ব্যাটালিয়ন। সেনাবাহিনীতে রয়েছে বিভিন্ন শাখা: পদাতিক বাহিনী, আর্মার্ড কর্পস, আর্টিলারি আর্মি, এভিনেস কর্পস, ইঞ্জিনিয়ার্স, সিগন্যালস এবং আরও অনেক কিছু। পদাতিক বাহিনী হলো সেনাবাহিনীর মেরুদণ্ড। ট্যাঙ্ক এবং সাঁজোয়া গাড়ি নিয়ে গঠিত আর্মার্ড কর্পস শত্রুদের ট্যাঙ্ক এবং সাঁজোয়া গাড়ি ধ্বংস করার জন্য বিশেষভাবে প্রশিক্ষিত। আর্টিলারি হলো গোলন্দাজ বাহিনী, যারা দূর থেকে সক্কর অবস্থানে আক্রমণ চালায়। প্রতিটি শাখার নিজস্ব বিশেষত্ব এবং গুরুত্ব রয়েছে। ভারতীয় সেনাবাহিনীর ইতিহাসের প্রতিটি পাতায় লেখা আছে বীরত্বের কাহিনী। 1947 থেকে 48 সালের কাশ্মীর যুদ্ধ, যেখানে তারা পাকিস্তানি উপজাতি এবং সেনাদের আক্রমণ প্রতিহত করে কাশ্মীরের এক অংশ রক্ষা করেছিল। 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধ, যেখানে তারা লাহোর পর্যন্ত পৌঁছে গিয়েছিল। আর 1971 সালের বাংলাদেশ মুক্তিযুদ্ধ, এটি ভারতীয় সেনাবাহিনীর এক বিশাল সাফল্য। মাত্র 13 দিনের এই যুদ্ধে তারা 93,000 পাকিস্তানি সেনাকে আত্মসমর্পণে বাধ্য করেছিল এবং স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছিল। এরপর 1999 সালের কার্গিল যুদ্ধে তারা পাকিস্তানি অনুপ্রবেশকারীদের সরিয়ে দিয়ে দেশের মাটি পুনরুদ্ধার করেছিল। একজন সৈনিক হওয়া শুধু একটি পেশা নয়, এটি একটি জীবনশৈলী। তাদের জীবন শুরু হয় কঠোর প্রশিক্ষণের মাধ্যমে। ফিজিক্যাল ফিটনেস, সামরিক কৌশল, অস্ত্রচালনা, প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকার শিক্ষা, সব কিছুই তাদের প্রশিক্ষণ অংশ। সিচুয়ানের বরফ শীতল আবহাওয়া থেকে রাজস্থানের প্রচণ্ড গরম মরুভূমি পর্যন্ত প্রতিটি পরিস্থিতিতে তারা নিজেদের মানিয়ে নিতে সক্ষম। এই প্রশিক্ষণই তাদের মানসিক এবং শারীরিকভাবে মজবুত করে তোলে। সেনাবাহিনীতে পদোন্নতির জন্য কঠোর নিয়ম রয়েছে। একজন সৈনিকের পদমযাত্রা তার যোগ্যতা, অভিজ্ঞতা এবং দক্ষতার উপর নির্ভর করে। সৈনিক থেকে কর্পোরাল, হাবিলদার, নায়েক, জুনিয়র, কমিশনড অফিসার এবং অবশেষে কমিশনড অফিসার পর্যন্ত পদোন্নতি সম্ভব। ভারতীয় সেনাবাহিনীতে প্রযুক্তির দিক থেকেও পিছিয়ে নেই। নতুন প্রজন্মের ট্যাঙ্ক, উন্নত মানের আর্টিলারি, আধুনিক যোগাযোগ ব্যবস্থা এবং ড্রোন ব্যবহার করে তারা নিজেদের শক্তি বৃদ্ধি করেছে। ভারতীয় সেনাবাহিনী শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, দেশের দুঃখ সময়েও সাধারণ মানুষের পাশে থাকে।
প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, ভূমিকম্প বা ভূমিধসের সময় তারা সবার আগে ত্রাণ ও উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়ে। তারা দুর্গম অঞ্চলে খাদ্য, পানীয় এবং চিকিৎসা সহায়তাতে পৌঁছে দেয়। তাদের মানবিক সহায়তা দেশের মানুষের মধ্যে এক গভীর আস্থা তৈরি করেছে। সময় বদলাচ্ছে আর যুদ্ধের ধরনও। এখন আর শুধু মাটিতে দাঁড়িয়ে লড়াই হয় না, যুদ্ধ এখন আকাশ, জল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সাইবার স্পেসেও ছড়ায়। ভারতীয় সেনাবাহিনীও এবং পরিবর্তনের সঙ্গে পাল্লা দিতে আধুনিকরণের পথে হেঁটেছে। ট্যাঙ্ক, কামান, রাইফেলের পাশাপাশি এখন জোর দেওয়া হচ্ছে ইনফরমেশন ওয়ারফেয়ার এবং সাইবার নিরাপত্তা এর উপর। কিন্তু সেনাবাহিনীর সামনে চ্যালেঞ্জগুলো আরও বড়। একদিকে যেমন রয়েছে চীনের সাথে দীর্ঘ বিতর্কিত সীমান্ত, অন্যদিকে রয়েছে পাকিস্তান সীমান্তের অবিরাম অনুপ্রবেশ এবং জঙ্গিবাদ। উন্নত প্রযুক্তি এবং ড্রোন ব্যবহার করে শক্ত এখন নতুন ধরনের ঝুঁকি তৈরি করেছে। ভবিষ্যতে ভারতীয় সেনাবাহিনীকে শুধুমাত্র সামরিক শক্তির উপর নির্ভর না করে কৃত্রিম বুদ্ধিমত্তা যেমন এআই, রোবোটিক্স এবং ইন্টারনেট অফ থিংস আইওটি এর মতো প্রযুক্তিকে রণনীতিভাবে কাজে লাগাতে হবে। এর জন্য প্রয়োজন প্রচুর গবেষণা এবং প্রশিক্ষণ। ভারতীয় সেনাবাহিনী হলো ভারতের ক্ষুদ্র সংস্করণ। কাশ্মীর থেকে কন্যাকুমারী বা গুজরাট থেকে অরুণাচল, প্রতিটি রাজ্য এবং সংস্কৃতি এখানে মিশে গেছে। এটি বিশ্বের একমাত্র সামরিক বাহিনী যেখানে এত বিশাল বৈচিত্র্যের মধ্যে এমন অটুট ঐক্য বজায় থাকে। প্রতিটি রেজিমেন্টের নিজস্ব ঐতিহ্য, ধবনী এবং বীরত্বের ইতিহাস রয়েছে। এই বাহিনী ধর্ম, বর্ণ বা উৎসার ঊর্ধ্বে উঠে ভারতীয় এর চেতনায় বিশ্বাসী। সেনাবাহিনীতে রেজিমেন্টাল স্পিরিট বলে একটি প্রথা চালু আছে। এটি সৈন্যদের মধ্যে গভীর বন্ধন তৈরি করে, যা শুধুমাত্র একটি ইউনিট নয়, একটি পরিবারে পরিণত হয়। দুর্গম পরিস্থিতিতে এই ভ্রাতৃত্ববোধই তাদের টিকে থাকার শক্তি যোগায়। তাদের কাছে রেজিমেন্ট হলো তাদের পরিচয় আর দেশ হলো তাদের ধর্ম। ভারতীয় সেনাবাহিনী কেবল দেশের সীমান্ত রক্ষায় সীমাবদ্ধ নয়, আন্তর্জাতিক শান্তি বজায় রাখতেও তাদের ভূমিকা বিশাল। জাতিসংঘ শান্তির রক্ষা মিশনে ইউএন প্যাকেজিং ভারত বিশ্বের অন্যতম বৃহত্তম সেনা সরবরাহকারী দেশ। কঙ্গো, লেবানন বা দক্ষিণ সুদানের মতো যুদ্ধ বিধ্বংস অঞ্চলে ভারতীয় সৈন্যরা শান্তির দূত হিসেবে কাজ করে। যখন আমরা দেশের সীমান্তে শান্তিতে থাকি তখন আমরা তাদের আত্মত্যাগের কথা স্মরণ করি। জয় হিন্দ, বন্দে মাতরম। তো বন্ধুরা, কেমন লাগলে আজকের আমাদের ভারতীয় সেনাবাহিনীর গল্পটা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন, এবং চ্যানেলে যদি নতুন থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে এই রকম ফ্যাক্ট ভিডিও সর্বপ্রথম আবার আপনার কাছে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য কিন্তু বাই বাই।